প্রিয় বন্ধুরা, আমি পিপাস সকলকে নমস্কার। আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। সকলকে আমার তরফ থেকে রথযাত্রার শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম কৃষিকাজের আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওটা অনেক অনেক ভালো হতে চলেছে। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে। আশা করি আমার পাশাপাশি সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো প্রিয় বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমরা দুটি জায়গার মধ্যে পটল চাষ করছি এবং আমাদের পটল গাছকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য আমরা দুটি জায়গার মধ্যে আলাদাভাবে কাজ করেছি। একটি জায়গার মধ্যে যে কাজ করেছি, অন্য জায়গার মধ্যে আরেক রকম কাজ করেছি। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব বর্তমানে কোন কাজটি করার ফলে আমাদের গাছটি অধিক পরিবর্তন হয়েছে এবং অধিক সুন্দর হয়েছে। তো চলো প্রিয় বন্ধুরা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে চলে আসলাম এই জায়গাটির মধ্যে, যেই জায়গার মধ্যেও কিন্তু আমরা খুব সুন্দরভাবেই পটল চাষ করছি। তো এই গাছটির মধ্যে বা এই জায়গাটির মধ্যে কি কি পরিবর্তন হয়েছে বা কি কাজ আমরা এই জমিতে করেছি যার কারণে আমাদের গাছের পরিবর্তন হয়েছে, সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এক এক করে। আশা করি ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে বর্তমানে কোন কৌশলটি অবলম্বন করার পর তোমাদের গাছের জন্য অধিক কার্যকারী হবে এবং তোমাদের গাছের মধ্যে অধিক অধিক নতুন নতুন ফুল এবং ফসলের সৃষ্টি হবে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। প্রথমে এই জায়গাটির মধ্যে আমরা আগাছাগুলাকে খুব সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করেছি। তারপর গাছের গোড়ার মধ্যে খুব সুন্দর করে সার দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখতেই পাচ্ছ বর্তমানে আমাদের গাছের গোড়াটা দেখতে কীরকম লাগছে। তো চলো প্রিয় বন্ধুরা, এখন সামনে থেকে দেখানোর চেষ্টা করব এই জায়গাটির মধ্যে যে পটল গাছগুলা তোমরা দেখতে পাচ্ছ সেই গাছগুলোর মধ্যে কি কি পরিবর্তন হয়েছে। আশা করি প্রিয় বন্ধুরা আমাদের পটল গাছকে তোমরা সামনে থেকে দেখতে পাচ্ছ। তো চলো এখন শেয়ার করব আমাদের এই জায়গার মধ্যে যে পটল চাষ করছি সেই গাছগুলা কি কি পরিবর্তন হয়েছে। তো প্রথমত প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছ নতুন নতুন কিন্তু শাখা প্রশাখা বের হচ্ছে এবং নতুন নতুন কিন্তু ফুলের সৃষ্টি হচ্ছে। ফুলের পাশাপাশিও কিন্তু নতুন নতুন ফসলেরও সৃষ্টি হচ্ছে। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছ, যখন আমার ভিডিও তোমরা আগে দেখতে বা এই জায়গার ভিডিও যদি আগে দেখে থাকো তাহলে অবশ্যই দেখতে পারবে আমাদের যে পটল গাছগুলা সেই গাছের যে রংটা কিন্তু একদম হলুদ হয়ে গিয়েছিল, কিন্তু বর্তমানে এই কৌশলটি অবলম্বন করার পর আমাদের গাছের যে রংটা সেটা কিন্তু আবারও সবুজ হতে শুরু করে দিয়েছে এবং গাছের যে পাতাগুলা বা পটল গাছটি দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। তো চলো প্রিয় বন্ধুরা, এখন তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব অন্য জায়গার মধ্যে যে আমরা অন্যরকম কাজ করেছি বা কি কাজ করেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমরা বর্তমানে কি কাজ করবে তোমাদের পটল গাছের জমিতে। তারপর প্রিয় বন্ধুরা তোমাদের দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম আরেকটি জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যেও কিন্তু আমরা পটল চাষ করছি। তো বন্ধুরা এই জায়গাটির মধ্যে আমরা কি কি কৌশল বা কি কি কাজ করেছি বা গাছের কি পরিবর্তন হয়েছে আগের তুলনায় এই জায়গাটির মধ্যে কি বেশি পরিবর্তন হয়েছে না এই জায়গাটির তুলনায় আগের জায়গার মধ্যে বেশি পরিবর্তন হয়েছে, সকল তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমরা দেখলে বুঝতে পারবে। তো চলো প্রিয় বন্ধুরা দেখা যাক এই জায়গাটির মধ্যে যে আমরা পটল চাষ করছি সেই জায়গার মধ্যে কি কি কৌশল অবলম্বন করেছি বা এই জায়গার মধ্যে গাছের কি কি পরিবর্তন হয়েছে। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, তার জন্য অবশ্যই সকলের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবে যাতে তোমাদের মাধ্যমে অন্য প্রিয় বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায়। আর যারা আমার ভিডিওগুলো ইউটিউবে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ফেসবুকে দেখে থাকো আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে, যখনই আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসব যাতে প্রিয় বন্ধুরা তোমাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায়, অবশ্যই আমার পাশে থাকবে। এই জায়গাটির মধ্যেও কিন্তু আমরা আগাছাগুলোকে খুব সুন্দর করে দিয়েছি, তারপর আমরা সার দিয়ে দিয়েছি গাছের গোড়াতে,
কিন্তু প্রিয় বন্ধুরা এই জায়গাটির মধ্যে কিন্তু আমরা গাছের গোড়ার মধ্যে নতুন করে মাটি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা এই গাছের গোড়াটা দেখতে কীরকম লাগছে। তো প্রিয় বন্ধুরা আশা করি বুঝতেই পারছো আগের তুলনায় এই জায়গাটির মধ্যে গাছের গোড়াটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। তো চলো প্রিয় বন্ধুরা এখন সামনে থেকে দেখানোর চেষ্টা করি এই জায়গাটির মধ্যে কি কি পরিবর্তন হয়েছে আগের জায়গার তুলনায়। এই জায়গার মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু আগে হলুদ ছিল, কিন্তু এই কৌশল অবলম্বন করার পর দেখতেই পাচ্ছ গাছগুলো কিন্তু আবারও সবুজ হতে শুরু করে দিয়েছে এবং দেখতে কীরকম লাগছে আশা করি প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছ। তো প্রিয় বন্ধুরা পার্থক্যটা হলো এই জায়গার মধ্যে এই যে নতুন নতুন শাখা প্রশাখা দেখতে পাচ্ছ এই শাখা প্রশাখাগুলো কিন্তু এই জায়গার মধ্যে অনেক বের হয়েছে। তো প্রিয় বন্ধুরা বের হয়েছে সেটা কিন্তু অনেক ভালো, কারণ প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ শাখা প্রশাখা এই শাখা প্রশাখার মধ্যে কিন্তু আবারও নতুন নতুন ফসল বা ফুলের সৃষ্টি হবে। আর আগে যেই জমির মধ্যে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সেই জমির মধ্যে কিন্তু পাতাগুলা সবুজ হয়েছিল, ঠিক আছে, কিন্তু শাখা প্রশাখাগুলা কিন্তু অনেক পরিমাণ কম বের হয়েছে। তো যেহেতু শাখা প্রশাখা কম বের হয়েছে তার পরিবর্তিতে ফসলও কিন্তু কম পরিমাণে ধরবে। যেহেতু প্রিয় বন্ধুরা এই জায়গার মধ্যে শাখা প্রশাখা অনেক পরিমাণে বেশি বের হয়েছে, তাহলে নিশ্চিত এই জায়গার মধ্যে কিন্তু নতুন নতুন ফুল এবং ফসলের সৃষ্টি হবে আগের তুলনায় এই জায়গার মধ্যে অধিক। এখন প্রিয় বন্ধুরা তোমরাই নির্ণয় করো তোমরা কোন কাজটি বর্তমানে তোমাদের জমির মধ্যে প্রয়োগ করবে। আশা করি প্রিয় বন্ধুরা আমি তোমাদের বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি সকল প্রিয় বন্ধুদের অনেক ভালো লাগলো। আমার পক্ষ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য রইল সবসময় অনেক ভালোবাসা, অভিনন্দন। বন্ধুরা তোমাদের কাছে আরেকটি অনুরোধ করব, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলা তোমাদের কাছে কেমন লাগে। তোমাদের কমেন্ট কিন্তু আমার মনের মধ্যে আরও নতুন উৎসাহ তৈরি করে, যাতে আমি নতুন ভিডিও তোমাদের উদ্দেশ্যে তৈরি করতে পারি। অবশ্যই প্রিয় বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। বন্ধুরা সকলকে ভালোবাসা, সকলকে নমস্কার, একথা বলেই সকল প্রিয় বন্ধুদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি।